প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 3.2 অনুশীলনীর যে বেসিক বিষয়গুলো রয়েছে প্লাস উদাহরণে কিছু অঙ্ক রয়েছে, এগুলো আমরা আজকে সলভ করব। তো আমরা কিন্তু বিগত 2 বছর আগে তোমাদের হচ্ছে যে অনুশীলনীর অঙ্কগুলো আমাদের সবগুলো করা আছে, সেগুলো আমরা নতুন করে করব না। এই ভিডিও নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তো প্রথমে যেটা আছে পূর্ণ সংখ্যার যোগ। তো শ্যামাদের একতলা বাড়ির ছাদে এবং নিচের গুদাম ঘরে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। ধরা যাক বাড়ির মেঝে থেকে উপরে ওঠার প্রত্যেকটা সিঁড়ি ধনাত্মক, অর্থাৎ প্লাস মান। যেমন এইটা দেখো সমতল মেঝে, এটাকে ধরা হয় 0। তো যখন আমরা উপরের দিকে যাব, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে প্লাস। আর নিচে গুদাম ঘরে যাওয়ার, যেটা আন্ডারগ্রাউন্ড বলা হয় মাটির নিচে, হ্যাঁ, এটাকে আমরা ঋণাত্মক ধরবো এই নিচের দিকে গেলে। তো এই সমতল ভূমিটা মেঝে যেটা, সেটাকে ধরা হয়েছে 0 অর্থাৎ 0। তো এখন দেখো এখানে কিছু 66 পৃষ্ঠার যে কথাগুলো আছে, নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো। 2টি করে দেখানো হলো। তো সমতল মেঝে থেকে 6টা সিঁড়ি উপরে উঠলে, তাহলে উপরের দিকে গেলে +6 হবে, এটা করে দেওয়া আছে। সমতল মেঝে থেকে 5টা সিঁড়ি নিচে নেমে, তো নিচে নামলে কি হবে -5, এবং সেখান থেকে 60টা সিঁড়ি উপরে উঠলে তাহলে সেটা হবে +7। তো সেক্ষেত্রে দেখো এটা যদি আমরা ব্র্যাকেট তুলে নিই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, সামনে একটা কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরতে হবে। তো -5 আর এটা হচ্ছে প্লাসে প্লাসে +7। তো -5 আর +7 দুইটা ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়। 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, অর্থাৎ +2। এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। সমতল মেঝে থেকে 4টা সিঁড়ি নিচে নামলে, তো যখন আমরা নিচে যাব তখন এটা হবে -4। সমতল মেঝে থেকে 2টা সিঁড়ি উপরে উঠে, তাহলে 2 সিঁড়ি যদি আমরা উপরে উঠি, তাহলে ফার্স্ট টাইম হবে কি +2। তারপরে হচ্ছে যে সেখান থেকে আরো 3টা সিঁড়ি উপরে উঠলে কত হবে। তো প্রথমে দেখো 2 সিঁড়ি উপরে উঠলাম, তাহলে +2। তো সেখান থেকে আরো যদি আমরা হচ্ছে যে 3 সিঁড়ি উপরে উঠি, তাহলে এই দুটো যোগ হয়ে এটা হয়ে যাবে +5। তো এখানে আমরা দেব +5। সমতল মেঝে থেকে 4টা সিঁড়ি নিচে নেমে, তাহলে 4 সিঁড়ি নিচে নামলে এটা হবে -4। তারপরে সেখান থেকে আরো 2টা সিঁড়ি নিচে নামলে কত হবে। তো আরো যদি 2টা সিঁড়ি নিচে নামে, সেটাও হবে -2। তাহলে একই চিহ্ন থাকলে আমাদের যেটা নিয়ম, সেই চিহ্নটাই দিতে হয়, আর এটা যোগ করতে হয়। অনেকে এখানে দেখো প্লাস চিহ্ন দেয়, হচ্ছে যে -7 এসে প্লাস, এটা ভেবে, কিন্তু সেটা কিন্তু আসলে গুণনের সূত্র। তাহলে এটা হচ্ছে যে প্রথমে সমতল মেঝে থেকে 4 সিঁড়ি নিচে নামলাম -4, সেখান থেকে আরো 2 সিঁড়ি নিচে নামলাম, তাহলে আরো -2, তার মানে হচ্ছে -6। ওকে। সমতল মেঝে থেকে 5টা সিঁড়ি নিচে নেমে, তাহলে 5 সিঁড়ি নিচে নামলে এটা হবে কত, -5। এবং সেখান থেকে 3টা সিঁড়ি উপরে উঠলে, তাহলে এর সাথে +3। তো এই ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে, তাহলে এটার রেজাল্ট হবে -2। 5 সিঁড়ি নিচে নামলে এটা হচ্ছে -5, আর 3 সিঁড়ি উপরে উঠলে +3, তাহলে -2। সমতল মেঝে থেকে 4টা সিঁড়ি উপরে উঠলে, তাহলে 4 সিঁড়ি উপরে উঠলে এটা হচ্ছে আমাদের +4। তারপরে সেখান থেকে 8টা সিঁড়ি নিচে নেমেছে, তাহলে -8। সো ভিন্ন চিহ্ন হলে এটা বিয়োগ হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হবে, অর্থাৎ এটা হবে আমাদের রেজাল্ট -4। আমরা আবারও বলছি, সমতল মেঝে থেকে 4 সিঁড়ি উপরে উঠলে, তাহলে এটা হচ্ছে +4। এবং সেখান থেকে 8 সিঁড়ি নিচে নামলে, তো দেখো এইখান থেকে আমি যদি প্রথমে হচ্ছে 4টা সিঁড়ি উপরে উঠি উপরের দিকে, তাহলে এটা কি +4 হবে। তারপর সেইখান থেকে 8 সিঁড়ি যদি নিচে নামি, এইভাবে ধাপে ধাপে 8টা সিঁড়ি যদি তুমি নিচে নামো, তাহলে জাস্ট এটা আমাদের বিয়োগ করলে রেজাল্টটা চলে আসবে। তো এইভাবে দেখো, যদি ভালো বুঝতে চাও, এটা সমতল মেঝে হচ্ছে 0। তো প্রথমে 4 সিঁড়ি উপরে ওঠো, 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, 4 সিঁড়ি, তাহলে এটা হচ্ছে +4। এখান থেকে, এই জায়গা থেকে আমরা যদি 8 সিঁড়ি নিচে নামি, তাহলে দেখো এখান থেকে এই যে 1 2 3, তারপরে 4 5 6 7 8, তাহলে এই যে 0 থেকে নিচের দিকে এগুলো মাইনাস মান, এটা হচ্ছে 0। তো এটা হচ্ছে -1 -2 -3 -4। তো এত চিত্র না আঁকি, আমরা সরাসরি বুঝতে পারবো যে সমতল ভূমি থেকে যখন উপরের দিকে 4 সিঁড়ি গেল, এটা হচ্ছে +4। আর সেখান থেকে মানে এখান থেকে 8 সিঁড়ি নিচে নামলো, তাহলে -8। তো এই ভিন্ন চিহ্ন হলে এটা বিয়োগ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে, অর্থাৎ -4। এবার দলীয় ভাবে কিছু কাজ দেওয়া হয়েছে, এগুলো আমরা দেখছি না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে এই চ্যাপ্টারের যে অঙ্ক, সেটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ। এটা আমরা অনুশীলনীতেও কিন্তু এই অঙ্কগুলো করেছি। তারপর আমরা উদাহরণে যেগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই নাম্বার ক নম্বরে আছে দেখো 5 + 3। এটা আমরা নর্মালি দেখো যোগ করে আমরা জানি যে এটা 8 হবে।
কিন্তু এটা হচ্ছে যে আমাদের সংখ্যা রেখার সাহায্যে আসলে এখানে যোগ করতে বলা হয়েছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এরকম একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে, দুই মাথায় তীর চিহ্ন দিতে হবে। তারপরে আমরা যেহেতু এটা রেজাল্ট জানি যে +8 হবে, অর্থাৎ জিরোটা আমরা এমন একটা জায়গায় নেব যেন ডান দিকে আমাদের প্রচুর পরিমাণে জায়গা থাকে। তো দেখো এইখানে আমরা জিরোটা নিলাম, আর একটা দুইটা মাইনাসের দিকে জাস্ট একটু দেখিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, তো এরপরে আমরা দেখো এখানে প্রথমে যে সংখ্যাটা থাকে সেইখানে যেতে হয়। তো জিরো থেকে এটা প্লাস মান হলে ডান দিকে যাবে 5 ঘর। তো দেখো এই গ্যাপ গুলো মোটামুটি চেষ্টা করবে সমানভাবে দেয়া, স্কেল দিয়ে করতে পারো। 1 2, এটা হচ্ছে 3 4 5। তো প্রথমে জিরো থেকে আমরা এইখানে আসলাম, এই বিন্দুগুলো একটু বোল্ড করে দাও, আর এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে দাও, আর এইখানে লিখে দাও 5। এরপরে এই 3 কিন্তু অনেকে ভুল করে, জিরো থেকে যায়, তা হবে না, যেখানে আসছে এইখান থেকেই যাবে। তো এটাও যেহেতু প্লাস, তাহলে এটা এটা আরো কিন্তু ডান দিকে চলে যাবে আরো 3 ঘর। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 8। তো এই +8 এই জায়গায় আমাদের অ্যান্সার হবে। এটা আমরা এইখান থেকে আবার এইভাবে দেখিয়ে দেব, আর এইখানে লিখবো +3। এই প্লাস গুলো দিতে পারো, প্লাস চিহ্ন না দিলেও প্লাস হয়ে যায়। আর অ্যান্সারটা আমরা দেখো একদম জিরো থেকে এই 8 পর্যন্ত, হ্যাঁ, এইভাবে দেখিয়ে দেবো। আর এই সংখ্যা রেখার যোগের ক্ষেত্রে একটু ভাষা লিখতে হয়। ভাষাটা হচ্ছে এমন যে প্রথমে জিরো থেকে, মানে দিকটা উল্লেখ করতে হবে ডান দিকে, জিরো থেকে ডান দিকে, হ্যাঁ, 5 ধাপ, এই যে একটা করে ঘরকে আমরা ধাপ বলবো, 5 ধাপ গিয়ে বা অতিক্রম করে বলতে পারো, গিয়ে +5, এখানে প্লাস না দিলেও হবে, কোনো চিহ্ন না থাকলে এটা প্লাস হয়ে যায়, +5 বিন্দুতে পৌঁছাই পৌঁছাই। এরপর আমাদের যেটা বলতে হবে, আহ, ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই +5 থেকে, ওই বিন্দু থেকে ডান দিকে, ডান দিকে 3 ধাপ গিয়ে এই +8 বিন্দুতে বিন্দুতে পৌঁছাই। তো এই লাস্টে এসে আমরা যেখানে পৌঁছালাম, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। অতএব এখানে আমরা বলবো আহ, যোগফল, যোগফল লিখে আমরা ওই যে উপরে যে অঙ্কটা ছিল 5 + 3, এটা লিখে সরাসরি লিখে দেবো =8। এটি কিন্তু সংখ্যা রেখার যোগের নিয়ম। তো এরপর এখানে খ নাম্বার যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। এখানে আছে 5 + -3, 5 + -3। তো এখানে আমরা প্রথমে সংখ্যা রেখাটা এঁকে নেবো দুই মাথায় তীর চিহ্ন দিয়ে। তো প্রথমে সবসময় প্রথম যে বিন্দুটা আছে, সংখ্যাটা আছে, সেখানে যেতে হবে। তো এটার অ্যান্সারটা আমরা আগে রাফে দেখো বের করে নিলে আমাদের ভুলটা হবে না। তো এটা হচ্ছে 5, আর এটা ব্র্যাকেট তুললে প্লাস মাইনাসে মাইনাস, কেননা ব্র্যাকেট তুললে গুণনের সূত্র করতে হয়। তো এটা বিয়োগ করলে +2 হবে। তো অ্যান্সার হবে +2। তো এখানে আসলে মাইনাস যতই থাক, আমাদের এই প্রথম যে সংখ্যাটা থাকে এখানে আমাদের যেতেই হবে। আর যেটা অ্যান্সার, তার মানে আমরা দুটোই দেখছি যে প্লাস, তাহলে প্লাসের দিকে আমরা জায়গাটা একটু বেশি করে নেব। এখানে আমরা জিরো দিয়ে মাইনাসের দিকে একটা বা দুইটা জাস্ট দেখিয়ে দেবো। এখন আমরা এই জিরো থেকে ডান দিকে দেখো 5টা ধাপ যাব, 1 2 3 4 5। এই বিন্দুটা আমরা একটু বোল্ড করে দিলাম। এই জিরো থেকে আমরা 5 ধাপ ডান দিকে গেলাম। তো এইখানে এসে আমাদের এটা হচ্ছে +5। এবার দেখো এই মানটা যেহেতু মাইনাস, তাহলে এই 5 এই বিন্দুটা থেকে বাম দিকে 3 ঘর সরে আসবে। তো 1 2 3 এইখানে চলে আসলো। এই যখন একটা প্লাস একটা মাইনাস হয়, একটা আমরা উপরে দেখাবো, একটা নিচে। আর যখন দুটো একই চিহ্ন হয়, সেটা প্লাস হোক আর মাইনাস হোক, দুটোই আমরা উপরে দেখাবো আর অ্যান্সারটা দেখাবো নিচে। তো এই যে এখানে আসলাম, এখানে আসার পরে আমরা জানি যে রেজাল্ট হচ্ছে +2, অর্থাৎ এই যে টুটা এটা বোল্ড করে দেবো। অ্যান্সারটা দেখাতে হবে এই জিরো থেকে এখানে +2। আর ওই যে আমাদের ভাষাটা যেটা ছিল, এই ভাষাটা এখানে লিখে দিতে হবে, যে প্রথমে জিরো থেকে ডান দিকে 5 ধাপ গিয়ে +5 বিন্দুতে পৌঁছাই, +5 বিন্দুতে পৌঁছাই। তারপর হবে ওই বিন্দু থেকে, যেহেতু 3 আগে মাইনাস ছিল, তাহলে বাম দিকে যাবে। ওই বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ গিয়ে কোথায় আসলাম আমরা? +2 বিন্দুতে
পৌঁছাই। এই লাস্টে এসে যেখানে আমরা পৌঁছালাম এটাই হবে আমাদের যোগফল। এখানে আমরা লিখে দেবো অতএব যোগফল 5 প্লাস ব্র্যাকেটে ছিল -3। এটা ব্র্যাকেট তুলে দেখানো যাবে না, এক্ষেত্রে সরাসরি আমাদের এই যে +2 যেটা ছিল এখানে এসে আমরা পৌঁছেছি, এখানে প্লাস না দিলেও কোনো সমস্যা হবে না। তো এরপর আছে গ নাম্বার। গ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে 67 পৃষ্ঠায় যে গ নাম্বার অঙ্কটা রয়েছে। তো এই গ নাম্বারে আছে দেখো, প্রথমেই দেওয়া আছে -5 + 3, -5 + 3। তো এটা রাফলি আমরা দেখো, এটা যদি ব্র্যাকেট তুলি প্লাস মাইনাসে -5 আর +3, তো ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে। এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস আসছে, এটা বলা যাবে না, বড় সংখ্যার আগের চিহ্ন আসছে, কেননা প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে গুণনের সূত্র। তো আমরা দেখো সংখ্যা রেখা এঁকে নিলাম। তো এখানে আমাদের যেহেতু এই প্রথম যে সংখ্যাটা আছে সেখানে যেতেই হবে, তো এটা যেহেতু মাইনাস মান, তাহলে আমাদের বাম দিকে জায়গাটা বেশি রাখতে হবে। এটা হচ্ছে 0। তো প্রথমে -1, -2, প্লাসের দিকে আমরা একটা দুটো জাস্ট দেখাবো, +1, +2, +3। তাহলে -1, -2, -3, -4, -5, এইখানে এসে আমরা পৌঁছলাম। তাহলে 0 থেকে আমরা এইভাবে একটা দাগ দিয়ে এইখানে লিখে দেবো -5। এরপর এই মানটা যেহেতু প্লাস, তাহলে এই জায়গা থেকে ডান দিকে 3 ঘর সরে আসবে, অর্থাৎ এই যে -2 তে এসে অ্যান্সারটা হবে। এখান থেকে দেখো 1, 2, 3। তো এই যে এটা আমরা এইখানে দেখালাম, এখানে লিখে দেবো +3। আর অ্যান্সারটা আমরা দেখাবো সবসময় 0 থেকে, এই যে 0 থেকে এইভাবে দাগ দিয়ে দেবো এই -2 বরাবর। তাহলে অ্যান্সার হচ্ছে -2। তারপরে আমাদের ওই বর্ণনাটা দিতে হবে যে প্রথমে 0 থেকে, যেহেতু মাইনাস ছিল তাহলে বাম দিকে 5 ধাপ গিয়ে কোথায় পৌঁছলাম, -5। -5 বিন্দুতে পৌঁছাই। তারপর বলবো ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই -5 থেকে ওই বিন্দু থেকে ডান দিকে, যেহেতু 3 এর আগে প্লাস ছিল, তাহলে ডান দিকে 3 ধাপ গিয়ে কোথায় পৌঁছেছিলাম আমরা, -2 বিন্দুতে পৌঁছাই। তো এই লাস্টে এসে আমরা যেখানে পৌঁছালাম এটাই হবে আমাদের যোগফল। অতএব যোগফল, অনুশীলনীতেও কিন্তু বেশ কয়টা অঙ্ক রয়েছে, সেখানে আমরা এগুলো করেছি। -5 + 3, এটা এইভাবে ব্র্যাকেট তুলে দেখানো যাবে না, সরাসরি আমরা রেজাল্ট যেটা পেয়েছিলাম এই যে -2, এটা আমরা এখানে বসিয়ে দেবো। তো এরপর লাস্ট বোধহয় অঙ্ক, এটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারে দেখো দুটোই মাইনাস দেওয়া আছে, -5 প্লাস হচ্ছে -3। তো দুটোই বাম দিকে যাবে, তাহলে আমাদের বাম দিকে দেখো প্রচুর জায়গা লাগবে। এইখানে 0টা নিলাম, এখানে প্লাসের দিকে একটা বা দুটো দেখিয়ে দেবে জাস্ট। তো প্রথমে বাম দিকে আমরা 5টা ঘর যাবো, তাহলে -1, -2, -3, -4, -5। তো এই 0 থেকে এইখানে আসলাম, এখানে লিখে দেবো -5। এরপর এইখান থেকে আবারও দেখো বাম দিকে যেতে হবে 3 ঘর, অর্থাৎ -6, -7 আর -8। এইটা আমরা বোল্ড করে দেব। এইখান থেকে আমরা 3 ঘর বামে সরে আসলাম, এখানে লিখবো -3। আর অ্যান্সারটা দেখাবো আমরা একদম 0 থেকে এই -8 পর্যন্ত। তারপরে আমাদের লেখাটা লিখতে হবে যে প্রথমে 0 থেকে বাম দিকে, মাইনাস থাকলে এটা বাম দিকে কত, 5 ধাপ, 5 ধাপ গিয়ে -5 বিন্দুতে পৌঁছাই। এরপর হবে ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই -5 থেকে। অনেক স্টুডেন্ট এটা ভুল করে যে প্রথমে 0 থেকে বাম দিকে 5 ঘর আসে, তারপর এটার জন্য আবারও 0 থেকে যায়, তা না, এই জায়গা থেকেই যেতে হবে। তাহলে আমরা বলবো যে ওই বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ গিয়ে -8 বিন্দুতে পৌঁছাই। বাস, আমাদের যোগফল বের হয়ে গেছে। অতএব যোগফল, প্রথমে আমরা মূল অঙ্কটা তুলবো, -5 + -3। এটা আমরা ব্র্যাকেট তুলবো না, সরাসরি বলে দেবো -8।
আশা করি বুঝতে পেরেছো। তো এটা ছিল আমাদের ঘ নাম্বার অঙ্ক। এরপরে আমাদের হচ্ছে যে উদাহরণের কিছু অঙ্ক রয়েছে, যেটা হচ্ছে এখানে আমরা একটু এই লাইনগুলো পড়ি, কিছু নতুন কিছু পাওয়া যায় কিনা। উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটা থেকে বড় হয়। আবার যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে ছোট হয়। আচ্ছা, এখন দুটি পূর্ণ সংখ্যা 3 এবং -3 এর যোগফল নির্ণয় করি। এটা স্বাভাবিকভাবে 0 হয়ে যাবে। প্রথমে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে, এটা আমরা জাস্ট রাফলি যদি দেখাই, যে একটা যদি সংখ্যা রেখা নেই, এটা দেখো 3 প্লাস -3, তাহলে প্রথমে 0 নিয়ে ডান দিকে আমরা 1 2 3, 1 2 3, তো এইখানে আসলাম। তো এটা যেহেতু মাইনাস আছে তাহলে বাম দিকে আবার 3 ঘর সরে আসবে এখান থেকে, অর্থাৎ এই যে 1 2 3 এইখানে ফিরে আসবে। তার মানে কি দেখা গেল, যে 0 আসলো। তো এই কথাটাই এখানে বলা হয়েছে। তো দেখো এটা পরবর্তী পৃষ্ঠায় এই যে ছবি দেওয়া হয়েছে, এটা ওই একইভাবে আমরা বর্ণনা করতে পারবো যে প্রথমে 0 থেকে ডান দিকে 3 ধাপ গিয়ে +3 বিন্দুতে পৌঁছাই, তারপর ওই বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ গিয়ে 0 বিন্দুতে পৌঁছাই, তাহলে অতএব নির্ণেয় যোগফল হচ্ছে এটা লিখে সমান সমান 0। তো এখানে একটা যোগাত্মক বিপরীতের টার্ম আছে। দেখো যোগাত্মক বিপরীত মানে হচ্ছে, যেমন 3 এর যোগাত্মক বিপরীত হবে -3, অথবা যদি কোনো মাইনাস মান দিয়ে বলে যে এর যোগাত্মক বিপরীত কত হবে, তাহলে +3। যোগাত্মক বিপরীত মানে চিহ্নটা পরিবর্তন করতে হয়। তো এখানে যে কাজের যে একটা অঙ্ক রয়েছে দেখো, আমরা সেটা একটু দেখাবো। এই যে দেখো, কয়েকটি ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও। তো এটা তোমার পছন্দ অনুযায়ী যে কোনো সংখ্যা তুমি এখানে লিখতে পারো। কাজ 1, কয়েকটি ধনাত্মক সংখ্যা লেখো। তাহলে আমরা 3টা লিখে দেখাই, যে কয়েকটি কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি, যেগুলোতে দশমিক থাকবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধরো আমরা 3টা নিলাম, যে একটা 3 নিলাম, একটা 5 নিলাম, আর একটা 7 নিলাম। এখন এদের যোগাত্মক বিপরীত সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে, তাহলে কয়েকটা যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো, ঋণাত্মক অর্থাৎ মাইনাস মান লিখতে হবে। তো -2, এই সংখ্যাগুলো নেওয়া যাবে, -4, -5। তো এটা আমরা নিলাম। এখন যেটা বলা হয়েছে যে ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। তাহলে এই যে 3 5 7 এর যোগাত্মক বিপরীত হবে এদের মাইনাস মানগুলো হবে। তো আমরা এইভাবে লিখি, 3 5 7 এর যোগাত্মক যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত বিপরীত সংখ্যা, জাস্ট ওইগুলোই মাইনাস দিয়ে হবে, অর্থাৎ -3, -5, -7। আর নিচে যে আমাদের ঋণাত্মক যে সংখ্যাগুলো ছিল, -2, -4, -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে এইগুলোর প্লাস মানগুলো, অর্থাৎ 2 4 5। তো এগুলোই জাস্ট সংখ্যা রেখায় দেখাতে বলা হয়েছে, এটা তোমরা পারবে এরকম সংখ্যা রেখা এঁকে যে যে সংখ্যাগুলো আমরা নিয়েছি সেগুলো জাস্ট দেখাবো। তো ধরো আমি এখানে 0 নিলাম, তাহলে 1 2 3 4 5 6 7। তো আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা জাস্ট বোল্ড করে দেবো এইভাবে, 7, তারপরে +5 +3। তারপরে দেখো এখানে যে মাইনাস মানগুলো আছে সেগুলো আমাদের নিতে হবে, -1, -2, -3, -4, -5, এটা একটু বড় করে দিই, -6, -7। তাহলে এই -7টা আমরা বোল্ড করে দিলাম, তারপরে -5টা বোল্ড করে দিলাম, তারপরে -3টা বোল্ড করে দিলাম। আর এইদিকে যে আমাদের সংখ্যাগুলো আসছিল, -2, তারপরে -4, হ্যাঁ, -5, এগুলোই জাস্ট এইভাবে দেখানো। আর এইদিকে প্লাসের দিকে দেখো 2 ছিল, 2, তারপরে 4, তারপরে 5, এইভাবে আমাদের জাস্ট সংখ্যা রেখা জিনিসটা দেখাতে হবে। তো আমরা দেখিয়ে ফেললাম। তো এখানে দেখো কাজের 2 নম্বরে আবার সংখ্যা রেখার দুটো যোগ দেওয়া হয়েছে।
এই যে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। তো এটা আমরা যদিও করেছি, তারপর আমরা একবার করে দিচ্ছি তোমাদের। কাজ 2 এর ক, এখানে আছে দেখো -2 আর তার সাথে আছে +6। তো ফার্স্ট টাইম আমাদের সংখ্যা রেখাটা এঁকে নিতে হবে। তো এইভাবে আমরা এঁকে নিলাম। তো এটার অ্যান্সার কত হবে দেখো, এটা ব্র্যাকেট তুললে হবে কত, রাফে দেখতে হবে যে -2 আর +6। তো ভিন্ন চিহ্ন হলে কি বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে, অর্থাৎ +4। তার মানে আমাদের প্লাসের দিকে একটু বেশি জায়গা লাগবে, কেননা এই জায়গায় কিন্তু যেতে হয় না, প্রথম মানটা দেখতে হয় আর অ্যান্সারটা। তো আমরা দেখো এখানে 0 নিয়ে নিলাম। তো আমাদের প্রথমে বাম দিকে 2 ঘর যেতে হবে, -1 -2। এটা বোল্ড করে দিলাম, এটা বোল্ড করে দিলাম। এইখান থেকে আমরা 2 ঘর বামে গিয়ে -2 তে পৌঁছলাম। তারপরে এইদিকে আমরা কিছু ঘর নেব, +1, বেশি ঘর থাকলে সমস্যা নেই, 3 4 5 6, আমাদের অ্যান্সার কিন্তু 4ই হয়ে যাবে। তো এইখান থেকে আমরা দেখো ডান দিকে 6 ঘর চলে যাব, 6 ঘর গেলে আমরা এইখানে এসে পৌঁছবো। গুণে দেখি, 1 2 3 4 5 6, এইখানে লিখে দিতে হবে +6। আর অ্যান্সারটা আমাদের যেহেতু +4, তাহলে এটা আমরা 0 থেকে সবসময় অ্যান্সারটা দেখাতে হয়। এইখান থেকে আমরা এইভাবে দাগ দিয়ে এইখানে লিখে দেবো +4। তারপরে আমাদের ওই ভাষাটা লিখতে হবে যে প্রথমে 0 থেকে বাম দিকে বাম দিকে 2 ধাপ গিয়ে -2 বিন্দুতে পৌঁছাই পৌঁছাই। তারপর বলবো ওই বিন্দু থেকে ডান দিকে, যেহেতু 6 এর আগে প্লাস আছে তাহলে এটা ডান দিকে যাবে, ডান দিকে 6 ধাপ মানে 6টা স্টেপ, 6 ধাপ গিয়ে কোথায় পৌঁছলাম, +4। +4 বিন্দুতে, এই সংখ্যা রেখার একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, বিন্দুতে পৌঁছাই। এই যেখানে এসে আমরা পৌঁছলাম এটাই হবে আমাদের যোগফল। এখানে আমরা লিখে দেব অতএব যোগফল -2 +6 সমান হচ্ছে +4, এটাই অ্যান্সার। এরপর আমরা এই কাজের যে খ নাম্বারটা রয়েছে সেটা সলভ করব। তো এবার আমরা দেখব কাজের যে খ নাম্বার অঙ্কটা রয়েছে সেটা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ করা যায়। এখানে আছে দেখো -6 আর তার সাথে আছে +2। তো এটা আমরা রাফে বেসিক্যালি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এটা হবে, বাইরে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, অর্থাৎ প্লাস মাইনাসে -6 তার সাথে +2। তো ভিন্ন চিহ্ন থাকলে এটা আমরা জানি বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হয়। এখানে কিন্তু তোমরা প্লাস মাইনাসে মাইনাস করে এটা দাও নাই। কেন এটা দাও নাই, যে যখন এইখানে দেখো দুইটা ভিন্ন চিহ্ন ছিল তখন আমরা বিয়োগ করেছি, বড় সংখ্যার আগের চিহ্ন দিয়েছি। যদি প্লাস মাইনাসে মাইনাসই হতো তাহলে এটাও কিন্তু মাইনাস উত্তর হতো, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস কিন্তু আসলে গুণনের সূত্র। তো এটা আমরা রাফলি বুঝে এখন যদি সংখ্যা রেখার সাহায্যে ছবিটা একে যোগ করি তাহলে এখানে আমাদের মাইনাসের দিকে একটু বেশি জায়গা দরকার হবে, যেহেতু 6টা ঘর যেতে হবে। আমরা ডান দিকে এইভাবে চাপিয়ে নেব 0টা। এখানে এই এই জায়গাটায় কিন্তু আসলে যেতে হয় না 0 থেকে, কেননা এইখানে যাওয়ার পরে তারপরে আমরা 2 ধাপ ডান দিকে যাব। তো জাস্ট প্লাসের দিকে একটা দুটো দেখিয়ে দিতে হয়। তো এই 0 থেকে আমরা দেখো বাম দিকে 6টা ধাপ যাব, -2 -3 -4 -5 -6, এইটা আমরা বোল্ড করে দিলাম। আর 0টা বোল্ড করে দিলাম। এইখান থেকে আমরা দেখো তীর চিহ্ন দিয়ে এইভাবে দেখাবো -6। এবার এই বিন্দুটা থেকে ডান দিকে আমরা 2 ঘর সরে আসবো, আর আমরা অ্যান্সার তো জানি -4 হবে, অর্থাৎ এই যে এইখানে চলে আসলাম, এই যে এখান থেকে দেখো 1 2 ডান দিকে 2 ঘর সরে আসলাম, এখানে লিখতে হবে +2। আর অ্যান্সার যেটা আমাদের -4 আসছে এটা আমাদের 0 থেকে দেখাতে হবে, এই যে -4 পর্যন্ত, এখানে আমরা লিখে দেবো -4। এবার আমাদের ওই ভাষাটা লিখতে হবে যে প্রথমে 0 থেকে বাম দিকে বাম দিকে 6 ধাপ গিয়ে -6 বিন্দুতে পৌঁছাই, -6 বিন্দুতে পৌঁছাই পৌঁছাই। তারপর এখানে দাড়ি দিয়ে বলবো ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই -6 থেকে, ওই বিন্দু থেকে ডান দিকে, কেননা 2 এর আগে যেহেতু প্লাস আছে সো এটা ডান দিকে যাবে, ডান দিকে 2 ধাপ গিয়ে
আমরা কোথায় আসলাম, এখান থেকে ডান দিকে 2 ধাপ এসে -4 এ পৌঁছলাম। -4 বিন্দুতে বিন্দুতে পৌঁছাই। তো এই যে লাস্টে এসে আমরা যেখানে পৌঁছালাম, এটাই হবে আমাদের যোগফল। এখানে লিখে দেবো অতএব যোগফল -6 + 2, এখানে ব্র্যাকেট না তুলে সরাসরি আমরা লিখে দেবো -4। এইভাবেই সংখ্যা রেখার যোগগুলো করতে হয়। তো নেক্সট এখানে নিচে যেটা বলা হয়েছে যে তোমাদের নিজেকে কিছু অঙ্ক এইভাবে তৈরি করতে বলা হয়েছে। এরকম অসংখ্য অঙ্ক আসলে তৈরি করে করা সম্ভব হবে, এটা আমরা আর করছি না। এবার আমরা উদাহরণ 1-এ আসছি। এইটা কিন্তু সংখ্যা রেখা ছাড়া যোগ, যখন আসলে উল্লেখ করা থাকে না, শুধু বলে যে যোগফল নির্ণয় করো। হ্যাঁ, এটা কিন্তু সংখ্যা রেখা ছাড়া করতে হবে। সো এইটা দেখো -9, তারপরে আছে প্লাস, এখানে আবারও এটা ব্র্যাকেট না দিয়ে এমনি +4ও দিতে পারতো, কিন্তু ওরা যেহেতু দিয়েছে আমরা সেইভাবেই তুলে নিলাম। এইখানে ব্র্যাকেট তুলতে গেলে কিন্তু গুণনের সূত্র করতে হয়। তো সামনে যে চিহ্নটা আছে এটা দিয়ে গুণ করতে হয়, তো কোনো চিহ্ন না থাকলে এটা প্লাস ধরে নিতে হয়। তাহলে প্লাস মাইনাসে -9, এটা দেখো প্লাসে প্লাসে +4, এটা হবে প্লাস মাইনাসে -6। তো এক্ষেত্রে তোমাদের একটা নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে যে একই চিহ্নগুলো একটা করে আমরা ব্র্যাকেটে নেবো। যেমন এখানে দেখো প্লাস যুক্ত পদ একটাই আছে, +4, তুমি চাইলে এটাকে সামনে নিয়ে আসতে পারো। আমি দুই ভাবে দেখাচ্ছি, সামনে নিয়ে আসলে এই প্লাসটা দিতে হবে না। আর মাইনাস যতগুলোই থাক তার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতর যোগ করে দিতে হয়। আসলে উদাহরণে যেটা করেছে ব্র্যাকেট না তুলেই করেছে, এটা আসলে ঠিক হবে না, কেননা যখন বিয়োগ অঙ্ক আসবে এখানে মাইনাস চিহ্ন থাকবে, তখন কিন্তু অঙ্কগুলো এভাবে করা যাবে না। তো এই একটা নিয়মই থাক, আমরা আগে ব্র্যাকেট গুলো তুলে নেব, তারপর যেগুলো যেগুলো একই চিহ্ন সেগুলো একই ব্র্যাকেটে নিয়ে নেব। তাহলে এটা হচ্ছে 4, আর এইটা যোগ করে হবে 15। নেক্সট দেখো এটা ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হবে। তো 15 থেকে 4 বিয়োগ দিলে এটা হচ্ছে 11, আর বড় সংখ্যা যেহেতু 15, তার আগে যেহেতু মাইনাস ছিল, তাহলে -11 হবে আমাদের এই প্রশ্নের উত্তর। এরপর আসি আমরা উদাহরণ 2। উদাহরণ 2-এ যেটা আছে +30, এর সাথে আছে প্লাস -23, তারপর আছে প্লাস, ব্র্যাকেটে আছে -63, আর এইখানে আছে প্লাস প্লাস 55। ওকে, এবার আমরা ব্র্যাকেট গুলো তুলে নেব। এখানে প্লাসে প্লাসে প্লাস, আর সামনের প্লাসটা দেওয়ার দরকার হয় না, দিলেও কোনো ভুল হবে না। এটা দেখো প্লাস মাইনাসে -23, এটাও প্লাস মাইনাসে -63, আর এটা প্লাসে প্লাসে +55। এটা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে প্লাসটা যদি আমি আগে না নিয়েও করি তবুও কিন্তু হবে। সেক্ষেত্রে মাইনাস চিহ্ন দিয়ে এই 9 আর 6 এই দুটোকে, মানে মাইনাস চিহ্নগুলো আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতর কিন্তু প্লাস করে নিতে হয়, আর +4টা মনে করো পরে রাখলাম। তো এটা হচ্ছে -15 + 4। তো এই একই রেজাল্ট হবে, দুইটা ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে। বীজগণিতে কিন্তু আমরা বড় সংখ্যা যেটা মাইনাস আছে এটাও সামনে লিখলে কোনো সমস্যা নেই। তো এইখানে দেখো এটার আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস, আর এটা প্লাস 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 দুটো আমরা একটা ব্র্যাকেটে রাখবো। এখানে যেহেতু প্লাস একটাই ছিল, একটা সংখ্যাকে তো আর ব্র্যাকেট দেওয়া যায় না, তাহলে এই 30 আর 55 এই দুটোকে আমরা একটা ব্র্যাকেটে নেব, আর এই মাইনাস গুলোর সামনে একটা মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতর প্লাস করে নিতে হবে। এবার আমরা দেখো ভিন্ন ভিন্ন ভাবে যোগ করে নেব। এটা যোগ করলে হচ্ছে 5, আর এটা 5 আর 3 8, 85, মাইনাস এটা যোগ করলে 3 আর 3 6, আর এটা 6 আর 2 8। তো এখানে দেখো ভিন্ন চিহ্ন আসছে, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হবে। 86 থেকে 85 বিয়োগ করলে হবে 1, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে উত্তরটা আমাদের কিন্তু -1 হবে। এরপর উদাহরণ 3। উদাহরণ 3, এখানে আছে -10, তার সাথে আছে +92। এই জায়গায় তুমি চাইলে প্লাস দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে 84, যেমন এগুলো আমি ব্র্যাকেট ছাড়াও লিখতে পারবো যেহেতু এগুলো প্লাস চিহ্ন, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে তুলছি এরকম। তারপর প্লাস হচ্ছে -15। তো এখন আমরা ব্র্যাকেট গুলো তুলে নেব। এখানে প্লাস মাইনাসে -10, এটা দেখো প্লাসে প্লাসে +92, এটাও প্লাসই থাকবে, প্লাস, কারণ এখানে অদৃশ্য একটা প্লাস আছে। এই যে এই অঙ্কটা যেমন প্লাস দেওয়া ছিল, তোমরা দিয়েও তুলতে পারো, না দিলেও সমস্যা নেই, কেননা প্লাস প্লাস গুণ করলে এটা প্লাসই হবে। আর এইটা দেখো প্লাস মাইনাসে -15। এবার প্লাস প্লাস গুলো আমরা একটা ব্র্যাকেট করবো, সেক্ষেত্রে তুমি চাইলে প্লাস গুলো আগে নিয়ে আসতে পারো, 92 + 84। আর এই যে দুই মাইনাস ছিল তাদের আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতর প্লাস করে নিতে হবে।
আচ্ছা, এবার এটা যদি আমরা যোগ করি তাহলে 4 আর 2 6, আর 9 আর 8 হচ্ছে 17, মাইনাস 15 আর 10 25। তো এবার দেখাই যাচ্ছে দুটো ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে আর বড় সংখ্যার আগে চিহ্ন আসবে। তো বিয়োগ করলে হচ্ছে 1, এটা হচ্ছে 5 1, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস ছিল, তো এই প্লাসটা না দিলেও কোনো সমস্যা হবে না। এটি কিন্তু আমাদের অ্যান্সার। এরপর 69 পৃষ্ঠার আমাদের কিছু কাজের অঙ্ক রয়েছে। এটা হলে আমাদের আজকের এই পার্ট আমরা শেষ করব। আমরা আবারও বলছি, অনুশীলনী অঙ্কগুলো আমাদের আগেই করা আছে, আমরা লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো সংখ্যা রেখা ব্যবহার না করে তো আমরা এক্ষুনি যেভাবে করলাম, হ্যাঁ, সেইভাবেই কিন্তু এগুলো করতে হবে। কাজ 1, এখানে যে ক নাম্বার ছিল সেটা ছিল +7, তার সাথে আছে +-11। তো দেখো ব্র্যাকেটটা তুললে এটা প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস না দিলেও সমস্যা নেই, এটা প্লাস মাইনাসে -11। তো এখানে ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, 11 থেকে 7 বিয়োগ করলে হবে 4, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে। এটি কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর খ নাম্বার কাজের খ। ক্ষয়ে আছে -13, এর সাথে আছে +10। তো এখানে দেখো সামনে একটা প্লাস আছে, তাহলে এটা গুণ করলে হবে প্লাস মাইনাসে -13, আর প্লাসে প্লাসে +10। তো ভিন্ন চিহ্ন, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। 13 থেকে 10 বিয়োগ করলে 3, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল, সো মাইনাস। কিন্তু এটা প্লাস মাইনাসে মাইনাস কখনোই করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে গুণনের সূত্র, প্লাস মাইনাসে মাইনাস। এরপর আসো গ নম্বর। গ নম্বরে আছে -7, এর সাথে আছে +9। ওকে, তাহলে এটা প্লাস মাইনাসে -7, আর এটা প্লাসে প্লাসে +9। তাহলে এটাও দেখো ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন অর্থাৎ প্লাস দিতে হবে, প্লাসটা এখানে না দিলেও সমস্যা নেই। তো এই যে এখানেই দেখো, যদি প্লাস মাইনাসে মাইনাস করো তাহলে এখানে হবে, কিন্তু এখানে কিন্তু অ্যান্সার হবে না, ভুল হবে, কেননা এটা আসলে গুণনের সূত্র, এটা যোগ বিয়োগের অঙ্কে আমরা অ্যাপ্লাই করব না। এরপর লাস্ট অঙ্ক হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারে আছে +10, তার সাথে আছে প্লাস ব্র্যাকেটে -5। ওকে, এখানে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ সামনের প্লাসটা আমরা দেবো না, আর এটা প্লাস মাইনাসে -5, এটা বিয়োগ করে আমরা পাবো 5, আর বড় সংখ্যার আগের চিহ্ন অর্থাৎ +5। তো এ ধরনের আরো 5টি প্রশ্ন তৈরি করো, নিজে নিজে সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করো। এরকম অসংখ্য যোগ অঙ্ক তৈরি করা যাবে। তো আমরা আবারও বলছি, অনুশীলনীর এই অঙ্কগুলো কিন্তু আমরা রিপিট করব না, এগুলো আমাদের আগেই করা আছে। আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে এ পর্যন্তই।